হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জানবো শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর সিম্পল সাপোর্টেড বিম। ঠিক আছে, আমরা এতদিন ক্যান্টিলিভার বিমের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম বিভিন্ন কন্ডিশনে, কখনো পয়েন্ট লোড, কখনো মাল্টিপল পয়েন্ট লোড, আর কখনো ইউডিএল এ, আর কখনো মিক্সড কন্ডিশনে। আজকে আমরা দেখবো যদি সিম্পল সাপোর্টেড বিমের উপরে কোনো পয়েন্ট লোড কাজ করে, তো আমি সিম্পল সাপোর্টেড বিম নিয়েছি আর তার মিড স্প্যানে একটা পয়েন্ট লোড নিয়ে নিলাম, যার ভ্যালু হচ্ছে 20 কিলো নিউটন, আর বিমটার লেন্থ হচ্ছে 10 মিটার। ঠিক আছে, যেখানে এ তে আর বি তে সাপোর্ট দেওয়া রয়েছে। সিম্পল সাপোর্টেড বিম মানে আমরা বুঝি যে যখন কোনো বিমকে ধরো দুটো পয়েন্টে, একটা দেখো দুটো পয়েন্ট আমরা জাস্ট এভাবে রেখে দিয়েছি, ঠিক আছে, জাস্ট এভাবে রাখা আছে বিমটা, এক্সট্রা কোনো সাপোর্ট নেই, মানে কোনো দিকে না ফিক্সড করা আছে না আরো কিছু, নর্মালি রাখা রয়েছে। ঠিক আছে, তখন আমরা একে সিম্পল সাপোর্টেড বিম বলবো। আর মিডল পয়েন্ট একটা পয়েন্ট লোড নিয়েছি 20 কিলো নিউটনের। এর শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কি করে ড্র করতে পারি? ঠিক আছে, তো আমরা যখন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ক্যালকুলেশন করছিলাম তখন ডাইরেক্ট ক্যালকুলেশন স্টার্ট করছিলাম। ঠিক আছে, ডাইরেক্ট মানে কি, জাস্ট ফ্রি এন্ড থেকে আমরা ভ্যালুগুলো নিচ্ছিলাম ফোর্সের আর ক্যালকুলেশন স্টার্ট করছিলাম শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের। কিন্তু যখন কোনো সিম্পল সাপোর্টেড বিম বা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া থাকবে তখন আমাদের কি করতে হবে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে দুটো রিয়াকশন রয়েছে সাপোর্ট যেখানে যেখানে রয়েছে আর কি, এই সাপোর্ট রিয়াকশনের ভ্যালুগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে এ তে সাপোর্ট রিয়াকশন হচ্ছে আর এ, আর বি তে সাপোর্ট রিয়াকশন হচ্ছে আর বি। প্রথমে এই দুটো রিয়াকশনের ভ্যালু আমাকে বার করতে হবে, সেটা একটা মাত্র পয়েন্ট লোড থাক বা মাল্টিপল পয়েন্ট লোড থাক বা ইউডিএল থাক বা মিক্স থাক, যাই থাক, প্রথমে তোমাকে এই দুটো সাপোর্ট রিয়াকশনের ভ্যালু বার করে নিতে হবে। তাহলে এটা আমরা কি করে বার করতে পারি? ফার্স্ট স্টেপ, আমরা জানি আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স, এখানে আপওয়ার্ড ফোর্স আর এ আর বি ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স আর কি, তাহলে পাচ্ছি 20, মানে সাম করে নিতে হবে আমাদের। তাহলে সাম অফ আপওয়ার্ড ফোর্স আর এ প্লাস আর বি ইকুয়ালস টু পাচ্ছি সাম অফ ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে ডাউনওয়ার্ড একটাই রয়েছে 20, তো তার ভ্যালু হয়ে গেল 20। এটা হচ্ছে ইকুয়েশন 1। সেকেন্ড স্টেপে আমাদের যে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিতে হবে, এ পয়েন্টের অ্যাবাউটে হোক বা বি পয়েন্টের অ্যাবাউটে হোক, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা পয়েন্টের অ্যাবাউটে নিতে হবে। তাহলে আমি নিচ্ছি ধরো এ পয়েন্টের অ্যাবাউটে, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ, টেকিং মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিচ্ছি আমি। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নিলে কি হবে, আমরা এখানে বার করতে পারি আরবি ইন্টু 10। ঠিক আছে, কারণ আরবির ভ্যালু, আরবির ডিস্টেন্স হচ্ছে এ পয়েন্ট থেকে 10 আর এখানে 20 ডিস্টেন্স হচ্ছে 5, এটা ইকুয়ালস টু করে দেবো। ঠিক আছে, পজিটিভ মোমেন্টস ইকুয়ালস টু নেগেটিভ মোমেন্টস, এখানে হচ্ছে 20 ইন্টু 5, মানে এদিকে আমরা পাচ্ছি 100। ঠিক আছে, তাহলে আরবির ভ্যালু আমরা পেয়ে যাব, আরবি চলে আসবে 100/10, তার মানে 10 কিলো নিউটন। ঠিক আছে, এখান থেকে আমরা আরবির ভ্যালু পেয়ে গেলাম 10 কিলো নিউটন। এখন আমি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করছি না, আমি জাস্ট আর আর আরবির ভ্যালুটা বার করছি। ঠিক আছে, তাহলে আরবি চলে এলো 10 কিলো নিউটন। এখান থেকে আমরা এই ইকুয়েশনে পুট করে বলতে পারি আর এর ভ্যালু হয়ে যাবে 10 কিলো নিউটন। ঠিক আছে, তাহলে আর এ পেয়ে গেলাম 10 কিলো নিউটন, আর বি পেয়ে গেলাম 10 কিলো নিউটন। আমাদের এই স্টেপে অ্যাকচুয়ালি বার করে নিতে হবে, যে এরকমই লোড দেওয়া থাক, প্রথমে আর এ আর বির ভ্যালুটা ক্যালকুলেট করে নিতে হবে, তারপরে আমরা প্রসিডিং এ যাব, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করব। তাহলে ফার্স্ট স্টেপে চলে এলো আর এ অ্যান্ড আর বি। এর পরের স্টেপে আমি আসছি এর ক্যালকুলেশনে শিয়ার ফোর্স। ঠিক আছে, শিয়ার ফোর্স, দেখো শিয়ার ফোর্স ক্যালকুলেশন আমাদের করতে হবে এ পয়েন্ট, সি পয়েন্ট আর বি পয়েন্ট, তিনটে পয়েন্টই নিতে হবে। ঠিক আছে, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা শিয়ার ফোর্স নিচ্ছিলাম ফ্রি এন্ড থেকে, ওখানে কি একটা এন্ড ফিক্স ছিল আর একটা এন্ড ফ্রি ছিল, ফ্রি এন্ড থেকে ক্যালকুলেট করছিলাম। এখানে আমাদের কাছে অপশন রয়েছে, আমরা লেফট সাইড থেকেও ক্যালকুলেট করতে পারি এন্ড অর রাইট সাইড থেকেও ক্যালকুলেশন করতে পারি, যেটা তোমার ইচ্ছা, যেখান থেকে চাও করতে পারবে। তাহলে আমি রাইট সাইড থেকে স্টার্ট করছি। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা ব্যাপার জানি, যখন কোনো পয়েন্ট লোড থাকে তখন আমাদের জাস্ট লেফট জাস্ট রাইট দুটো জায়গাতে ক্যালকুলেশন করতে হয়। তাহলে এখানে দেখো পয়েন্ট লোড রয়েছে 3টা, তাহলে আমি বি পয়েন্টে স্টার্ট করছি, শিয়ার ফোর্স অ্যাট বি। ঠিক আছে, আমরা যেহেতু ওই পাশ থেকে স্টার্ট করছি তাহলে আমাদের নিতে হবে, দেখো একটু এক্সটেন্ড করে নিলাম, এটা জাস্ট বোঝার সুবিধার জন্য, আর আমরা জাস্ট রাইটে ক্যালকুলেট করব, এইখান থেকে আমরা ক্যালকুলেশন স্টার্ট করব। ঠিক আছে,
তারপরে এখানে ক্যালকুলেশন করব, ফার্স্টে জাস্ট রাইট তারপরে জাস্ট লেফট। সেম প্রসেস আমরা এইদিকেও ফলো করব, প্রথমে জাস্ট রাইট তারপরে জাস্ট লেফট, তারপরে এ তে ক্যালকুলেশন করব, এর জাস্ট রাইট তারপরে জাস্ট লেফট। ঠিক আছে, ধরে নেবো একটু এক্সটেন্ডেড আছে এই পোর্শনে। তাহলে শিয়ার ফোর্স এট বি আমরা প্রথমে বার করছি জাস্ট রাইটে। বিতে শিয়ার ফোর্স কি হবে, দেখো আমরা ওই পাশ থেকে স্টার্ট করছি, ঠিক আছে, শিয়ার ফোর্স ক্যালকুলেশন করা। এখনো কোনো ফোর্স অ্যাপ্লিকেশন স্টার্ট হয়নি, জাস্ট এই পয়েন্টে, ঠিক আছে, কোনো ফোর্স এখনো অ্যাপ্লাই হওয়া শুরু হয়নি। তাহলে ওখানে শিয়ার ফোর্সের ভ্যালু হচ্ছে 0 কিলোনিউটন, ঠিক আছে, কারণ এখনো কোনো ফোর্স আসেনি। এরপর আমরা নেব বি এর জাস্ট লেফটে, মানে এই পয়েন্টে, দেখো এই যে সেকেন্ড পয়েন্ট। তাহলে আমরা যখন এখানে ধরছি, আমরা ওই পাশ থেকে যদি দেখি, দেখো একটা মাত্র ফোর্স অ্যাপ্লাই হয়েছে, আরবির ফোর্সটা অ্যাপ্লাই হওয়া স্টার্ট হয়েছে, ঠিক আছে। এখানে আরবির ভ্যালু পেয়েছি 10, আর এর ভ্যালু পেয়েছি 10। তাহলে আমরা দেখো আরবি পাচ্ছি, আরবি কাজ করছে দেখো রাইট সাইডে, যদি এই সেকশনের কথা ধরি রাইট সাইডে কাজ করছে অ্যান্ড রাইট সাইড আপওয়ার্ড। তাহলে চলে আসো ওই ইয়েতে সাইন কনভেনশন, আমরা কখন প্লাস ধরি কখন মাইনাস ধরি। আমরা কি পেয়েছিলাম, স্ট্যাচু অফ লিবার্টি নেগেটিভ, স্ট্যাচু অফ লিবার্টি রাইট সাইড আউট ইয়ে আপওয়ার্ড, তাহলে রাইট সাইড আপওয়ার্ড পাচ্ছি এখানে, ঠিক আছে। তাহলে স্ট্যাচু অফ লিবার্টি নেগেটিভ মানে রাইট সাইড আপওয়ার্ড নেগেটিভ, আমরা এখানে নেগেটিভ পাচ্ছি। তাহলে শিয়ার ফোর্স এট বি আমরা বার করছি এরপরে জাস্ট লেফটে, কত পাবো, -10 কিলোনিউটন, ঠিক আছে। আচ্ছা তোমরা এই ব্যাপারটা এ থেকেও স্টার্ট করতে পারতে, এ থেকেও স্টার্ট করা যেত, কিন্তু আমি বি থেকে স্টার্ট করছি, কোনো প্রবলেম নেই, যেখান থেকে হোক স্টার্ট করলেই হলো। তাহলে শিয়ার ফোর্স এট বিতে পেয়ে গেলাম, জাস্ট রাইটে 0, জাস্ট লেফটে হচ্ছে -10। এরপর দেখো আমরা যদি পুরো বিম সেকশনে দেখি, মাঝে এই জায়গাতে আমরা ফ্রি এন্ড থেকে জাস্ট, মানে ফ্রি এন্ড না সরি, বি এন্ড থেকে আমরা আসছি ধরো, ঠিক আছে, এখানে স্টার্ট করলাম, এবার দেখো আমরা এইদিকে আসছি, কোনো শিয়ার ফোর্স কি দেখতে পাচ্ছি মাঝখানে কোথাও বিম সেকশনের উপরে? এই সি পয়েন্ট যেটা রয়েছে, সি এর জাস্ট রাইট অবধি কোনো শিয়ার ফোর্স অ্যাপ্লাই হয়নি। তাহলে কি হবে, এখানে আমরা কি পাবো, সি এর জাস্ট রাইটে ওই ভ্যালুটাই কন্টিনিউ হবে, মানে -10ই আমরা পাবো। তাহলে শিয়ার ফোর্স অ্যাট সি জাস্ট রাইট কত হবে, -10 কিলোনিউটন, ঠিক আছে। এখন অবধি ওই একটা ফোর্সই থাকছে। এরপর যখনই আমরা সি কে ক্রস করে যাব, যখন সি এর জাস্ট লেফটে চলে এলাম, তখন দেখতে পাচ্ছি একটা শিয়ার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই শিয়ার ফোর্সটা ভ্যালু কত, 20 কিলোনিউটন। আর এর ডাইরেকশন কি দেখো, আমরা যদি সেকশনের কথা ধরি তো রাইট সাইড ডাউনওয়ার্ড, তাহলে রাইট সাইড ডাউনওয়ার্ডে আমরা পাই কি পাই, রাইট সাইড আপ ডাউনওয়ার্ড হলে পজিটিভ পাই, তাহলে এখানে আমরা পাচ্ছি পজিটিভ। তাহলে শিয়ার ফোর্স এট সি জাস্ট লেফটে, ঠিক আছে, -10 প্লাস 20, তাহলে আমরা পাচ্ছি +10 কিলোনিউটন, এখানে আমরা পেয়ে গেলাম +10 কিলোনিউটন, ঠিক আছে। এরপর আমরা বিম সেকশন ধরে আবার এগোবো, ঠিক আছে, এই পাশে যাচ্ছি, এদিকে যাচ্ছি, দেখো এর এ পয়েন্ট যেটা রয়েছে তার জাস্ট রাইট অবধি আর কোনো ফোর্স আসছে না, মাঝের বিম সেকশনটা খালি রয়েছে। তাহলে এ পয়েন্টে জাস্ট রাইট আমরা কত পাবো, জাস্ট ওই ফোর্সটাই কন্টিনিউ হবে, মানে এখানে কত ফোর্স ছিল +10, তাহলে +10ই আসছে। তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট রাইট, ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি +10। যখনই আমরা কোনো বিম সেকশনে দেখবো যে কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে না, তখন আমরা এদিকে জাস্ট লেফটে যা পাবো এর জাস্ট রাইটে সেম ওই লোডেই পাবো, কারণ কোনো কিছু অ্যাড বা মানে সাবস্ট্রাক্ট হচ্ছে না। তাহলে দেখো ওই ভ্যালুটাই পেলাম আমরা, জাস্ট রাইটে +10। এরপরে জাস্ট ধরো বিম সেকশনটা ক্রস করে যখন যাচ্ছে এই পয়েন্টে আর কি, জাস্ট লেফটে আমরা কি পাচ্ছি, +10 ছিল, আর দেখো এটা অ্যাপ্লাই হয়ে গেল এই সাপোর্ট রিয়াকশনটা, আর এর ভ্যালুটা আমরা পাচ্ছি, আর এর ভ্যালু হচ্ছে 10, আর ওর এফেক্ট কি হবে দেখো, পজিটিভ না নেগেটিভ, এ কি করছে দেখো, বিমকে রাইট সাইড আপওয়ার্ড নিয়ে যাচ্ছে, বিম সেকশনে রাইট সাইড আপওয়ার্ড, তাহলে রাইট সাইড আপওয়ার্ড মানে স্ট্যাচু অফ লিবার্টির এক্সাম্পল, সেটা আমরা নেগেটিভ পাবো। তাহলে শিয়ার ফোর্স অ্যাট এ জাস্ট লেফটে আমরা পাচ্ছি +10 ছিল আগে, আর এখানে হয়ে গেল -10, তাহলে +10 -10 পেয়ে গেলাম আমরা 0, ঠিক আছে। তাহলে এরপরে আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করব, কিভাবে পাবো দেখো, এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করছি, আমরা বি পয়েন্ট থেকে স্টার্ট করছি, তাহলে দেখো বি পয়েন্ট এখানে 0 থেকে হয়ে গেল -10, তাহলে এখানে পাচ্ছি 0,
-10, 0 থেকে চলে গেল -10। আচ্ছা এখানে সি পয়েন্ট পাচ্ছি, তাহলে সি পয়েন্টকে আমি এক্সটেন্ড করে নিলাম। এরপরে বি থেকে সি আসছে কত দেখো, বি থেকে সি অবধি -10ই আসছে, তাহলে এখানে আমি -10 কন্টিনিউ করলাম। সি পয়েন্টে দেখো কি হচ্ছে, জাস্ট লেফটে 20 অ্যাপ্লাইড হয়ে যাচ্ছে, এখানে 20 অ্যাপ্লাই হয়ে +10 ভ্যালু পাচ্ছি, তাহলে দেখো 20 এখানে অ্যাপ্লাই হয়ে গেল, ভ্যালুটা হয়ে গেল +10, জাস্ট ও সাইনটা চেঞ্জ করছে। তাহলে এখানে আমরা সি পয়েন্টে দেখো -10ও পেলাম, আবার +10ও পেলাম, সাইনটা চেঞ্জ করে ওটা প্লাস হয়ে গেল। আচ্ছা এরপর দেখো সি থেকে কি হচ্ছে, সি থেকে এ অবধি +10ই কন্টিনিউ হবে, মাঝে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, +10, তাহলে +10ই আসছে দেখো রাইট সাইড অবধি +10, আর যখন ক্রস করে যাচ্ছে তখন আমরা পাচ্ছি 0, তার মানে এই পয়েন্টে 0 চলে আসছে। তাহলে এই দেখো আমরা দুটো হাফ পেলাম, এটা হচ্ছে পজিটিভ হাফ আর এটা পেলাম নেগেটিভ হাফ, ঠিক আছে, এটা পেলাম পজিটিভ আর এই পাশে পাচ্ছি নেগেটিভ। তাহলে এই হয়ে গেল শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর সিম্পলি সাপোর্টেড বিম উইথ পয়েন্ট লোড, ঠিক আছে, একটা সেন্টারে পয়েন্ট লোড আমি নিয়েছি, তাহলে এই কেসে দেখো পেয়ে গেলাম এইভাবে। এরপর আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট ড্র করব। যখনই আমরা সিম্পলি সাপোর্টেড বিম নেব তখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করাটা খুবই ইজি, ঠিক আছে। আমাদের ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ক্যালকুলেশনটাও করতে হচ্ছিল, এখানে দেখবে ক্যালকুলেশনের বেশি ব্যাপারই নেই। কিরকম, যেখানে যেখানে সাপোর্ট রয়েছে এ পয়েন্ট আর বি পয়েন্ট, দেখো আমাদের 3টে পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বার করতে হবে। যখন আমরা বেন্ডিং মোমেন্ট বার করি তখন কিন্তু আর আমাদের জাস্ট লেফট জাস্ট রাইট করে করতে হয় না, আমরা জাস্ট ওই পয়েন্টে বার করব, ঠিক আছে। তাহলে পয়েন্ট কি কি পাচ্ছি এখানে, এ বি সি, তাহলে যে দুটো পয়েন্ট পাচ্ছি আমরা যেখানে যেখানে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, বেন্ডিং মোমেন্ট অ্যাট এ অ্যান্ড বেন্ডিং মোমেন্ট অ্যাট বি, ঠিক আছে, দুটো জাস্ট 0 হয়ে যাবে, এ তেও 0 আর বি তেও 0, যেখানে যেখানে সাপোর্ট রয়েছে, ঠিক আছে, মানে দুটো এন্ডে পেয়ে গেলাম। এরপর আমাদের বার করতে হবে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি, ঠিক আছে, সি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বার করব। আমরা যখন ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে দেখছিলাম তখন আমরা কি বার করছিলাম, ওখানে ফ্রি হ্যান্ড থেকে ক্যালকুলেট করছিলাম বেন্ডিং মোমেন্টটা। এখানে তোমার কাছে অপশন আছে, তুমি রাইট সাইড থেকেও ক্যালকুলেশন করতে পারো বা লেফট সাইড থেকেও ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ওই একটা ক্যারেক্টারিস্টিক আমরা বলতে পারি, বৈশিষ্ট্য, আমরা লেফট থেকেও ক্যালকুলেশন করতে পারি বা রাইট থেকেও করতে পারি। তাহলে এবার ব্যাপার আসছে আমরা কোন কন্ডিশনে লেফট থেকে করবো আর কোন কন্ডিশনে রাইট থেকে করবো, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে একই ভ্যালু পাবো, আমরা লেফট থেকে করলেও যা পাবো রাইট থেকে করলেও সেই সেম ভ্যালুই আসবে, কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন দিক থেকে করবো, লেফট থেকে না রাইট থেকে, ঠিক আছে, এটার একটা খুব সিম্পল একটা ব্যাপার রয়েছে। দেখো আমরা বার করবো সি পয়েন্টে, দেখো লেফট সাইডে কটা ফোর্স রয়েছে, লেফট সাইডে ফোর্স রয়েছে দেখো একটা, আর এ রাইট সাইডে কতগুলো ফোর্স রয়েছে, একটাই রয়েছে দেখো আর বি। তাহলে এখানে তুমি লেফট সাইড থেকে করো বা রাইট সাইড থেকে ক্যালকুলেশন করো একই ব্যাপার, ঠিক আছে, এখানে কোনো এফেক্ট পড়বে না, জাস্ট ফোর্স ইনটু ডিসটেন্স করে নেব। ব্যাপারটা চেঞ্জ হবে কখন না, যদি দেখো যদি কোনো কেসে আমরা এরকম পাই, ঠিক আছে, মাল্টিপল লোড নিলাম, ধরো এখানে এ, এটা হচ্ছে বি, সি, ডি, ই, ঠিক আছে, দেখো সিম্পলি সাপোর্টেড বিম নিয়েছি, এখানে 3টে পয়েন্ট লোড কাজ করছে। কি বললাম, আমরা বেন্ডিং মোমেন্ট যে কোনো দিক থেকে ক্যালকুলেশন করতে পারি, হয় লেফট থেকে বা রাইট থেকে। তাহলে এখানে দেখো এ পয়েন্ট বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আমরা 0 পেয়ে যাব, কিন্তু যদি সি পয়েন্টে আমাদের বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে হয় তাহলে আমরা কোনখান থেকে করবো, রাইট থেকে না লেফট থেকে। এখানে তোমাকে ফোর্সের মানটা, এখানে ফোর্সের এগুলো একটু গুনে দেখবে কতগুলো ফোর্স আছে। এখানে দেখো লেফটে রয়েছে একটা মাত্র ফোর্স আর এ, আর রাইট সাইডে ফোর্স রয়েছে 3টা, 1 2 3, ঠিক আছে, ডি ই আর বি তে রয়েছে। তাহলে এখানে আমরা যদি লেফট সাইড থেকে ক্যালকুলেশন করি, লেফট সাইড থেকে, তখন ইজিলি ভ্যালুটা বার করতে পারবো, আমাদের একটা মাত্র ফোর্সকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে কাজ, ওখানে বাকিগুলো কনসিডার করতেই হবে না, ঠিক আছে, ওগুলো হিসাবে আর মধ্যেই আসবে না, ওগুলোর কোনো ক্যালকুলেশনই নেই। আচ্ছা আমরা যদি ডি পয়েন্টে বার করি বেন্ডিং মোমেন্ট, তাহলে দেখো লেফটে কটা ফোর্স, রাইটে কটা ফোর্স, লেফটে রয়েছে 2টো আর রাইটেও রয়েছে 2টো, তাহলে ডি পয়েন্টে যেদিক থেকে করো একই ব্যাপার। আচ্ছা আমরা যদি ই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট বার করি, ঠিক আছে, ই পয়েন্টে, তাহলে দেখো লেফটে কটা ফোর্স, রাইটে কটা ফোর্স, লেফট সাইডে রয়েছে 3টে ফোর্স, একটা এ, সি আর ডি তে, আর রাইট সাইডে রয়েছে একটা মাত্র ফোর্স বি তে। তাহলে ই পয়েন্টে আমরা যদি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের রাইট সাইড থেকে করাটাই সুবিধাজনক হবে, ঠিক আছে, ওখানে কম ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা বার করতে পারবো। তাহলে বুঝতে পারলে কোথায় এটা ম্যাটার করে আর কোথায় ম্যাটার করে না।
যেখানে দুদিক থেকে সেম আছে সেখানে ম্যাটার করে না, তুমি ডান দিক থেকে বার করো বা বাঁ দিক থেকে বার করো, হরে ধরে একই আসবে। তাহলে আমি দেখো এখানে তোমাদের দুটোই দেখিয়ে দিচ্ছি, লেফট থেকে কি করে বার করবো আর রাইট থেকে কি করে বার করবো। তাহলে চলে এসো সি পয়েন্টে। আমি প্রথম বার করছি রাইট সাইড থেকে, ঠিক আছে, রাইট সাইড থেকে দেখো কি করে আসছে। ফোর্স কটা পাচ্ছি রাইট সাইড থেকে, দেখো ফোর্স কটা আসছে, একটা ফোর্স আরবি, আর আমরা 20 পাচ্ছি, কিন্তু 20-র কোনো ডিস্টেন্স নেই, সি এর সাথে ও ডিস্টেন্স 0। তাহলে আমরা আরবিটাই ক্যালকুলেশন করব, কত পাবো, ফোর্সের ভ্যালু হচ্ছে 10 ইন্টু ডিস্টেন্স 5, তাহলে আমরা পাচ্ছি 50 কিলো নিউটন। ঠিক আছে, দূরত্ব সি বিন্দু থেকে এই ফোর্সের ডিস্টেন্স হচ্ছে 5 মিটার, আমরা যে বিন্দুতে মোমেন্ট বার করবো তার রেসপেক্টে ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে 50 পেয়ে গেলাম। দেখো এটা প্লাস না মাইনাস হবে, বেন্ডিং মোমেন্টের পজিটিভ নেগেটিভ আমরা কি জানি, যদি ইউ শেপে বেন্ড করে তখন পজিটিভ, আর যদি উল্টো ইউ শেপে বেন্ড করে দেয় তখন আমরা পাবো নেগেটিভ। ঠিক আছে, এখানে দেখো কিভাবে বেন্ড করছে, সি পয়েন্ট আমরা রাখলাম, একে বি, দেখো বি এর যে আরবি ফোর্সটা কাজ করছে, এর টেন্ডেন্সি কেমন হবে, এভাবে বেন্ড করছে, মানে এটা এভাবে বাঁকিয়ে দেবে বিমকে, তাহলে আমরা ইউ পাচ্ছি, সেই জন্য পজিটিভ। তাহলে পজিটিভ মানে প্লাস 50 কিলো নিউটন মিটার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম বেন্ডিং মোমেন্ট এট সি। আচ্ছা, এটা আমি লেফট থেকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ঠিক আছে, এরপর তুমি রাইট সাইড ভুলে যাও, বার করবো আমরা লেফট সাইড থেকে। ঠিক আছে, দেখো লেফট থেকে, লেফটে কি কতগুলো ফোর্স কাজ করছে, আর এ কাজ করছে 20 কাজ করছে। ঠিক আছে, আমরা যদি লেফট সাইড থেকে দেখি, এই পাশ থেকে দেখবো আমরা, তাহলে আর এ পাচ্ছি 20 পাচ্ছি, কিন্তু যেহেতু 20 ডিস্টেন্স 0 সি পয়েন্ট থেকে, তাহলে সেই জন্য কেবলমাত্র আর এ কে কনসিডার করতে হবে। তাহলে আর এ কে কনসিডার করো, দেখো আর এ এইভাবে বাঁকাচ্ছে, তাহলে আমরা দেখো এই শেপে পাচ্ছি, বিমটা এই শেপে বেন্ড হবে, তাহলে এখানে আমরা ইউ পাচ্ছি, তার জন্য পজিটিভ। আর ফোর্স কত, ফোর্স হচ্ছে দেখো 10 কিলো নিউটন, আর সি থেকে ডিস্টেন্স 5 মিটার, তাহলে এখানেও আমরা পাবো 10 ইন্টু 5 মানে 50 পেয়ে যাবো। তাহলে লেফট থেকে ক্যালকুলেশন করলেও 50 পাচ্ছি, রাইট থেকে ক্যালকুলেশন করলেও 50 পাচ্ছি, তার মানে লেফট বা রাইট যে কোনো জায়গা থেকে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করো। কিভাবে ড্র করব, দেখো এখানে পাচ্ছি আমরা বিএমডি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, সি পয়েন্টে পাচ্ছি প্লাস 50, তাহলে এখানে নিয়ে নিলাম প্লাস 50 কিলো নিউটন মিটার। এরপরে কি করব, দেখো পয়েন্ট লোড আছে এখানে, ঠিক আছে, পয়েন্ট লোড কাজ করছে, আর এখানে দেখো ভ্যারি করছে, ফোর্সের মানটা আমরা সেম পাচ্ছি, দেখো ফোর্সের মান 10ই থাকবে। আমরা যদি মাঝের কোনো সেকশনে বেন্ডিং মোমেন্ট বার করি, এখানে যদি বার করি তাহলে কত পাবো, দেখো বেন্ডিং মোমেন্ট এই পয়েন্টে 10 ইন্টু, যদি 2 মিটার দূরত্ব থাকে তাহলে 10 ইন্টু 2 20 পাচ্ছি। আমরা যদি এখানে বেন্ডিং মোমেন্ট বার করি, ধরো যেটা কিনা 4 মিটার দূরে রয়েছে, তাহলে এখানে বেন্ডিং মোমেন্ট কত হবে 10 ইন্টু 4, তাহলে দেখো কেবলমাত্র ডিস্টেন্সটা ভ্যারি করছে, এখানে ভ্যারি করছে 10x আর কি, ডিস্টেন্সটা কেবলমাত্র ভ্যারি করছে, ফোর্সটা সেম থাকছে, তাহলে x এর সাথে ভ্যারি করছে বেন্ডিং মোমেন্ট, তাহলে সেই জন্য এটা হবে স্ট্রেট লাইন আর কি, আমরা স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করে দেব, বোথ সাইড থেকে স্ট্রেট লাইন দিয়ে অ্যাড করব। আর এটাও মনে রাখতে পারো যে মাঝের যে আছে পয়েন্টগুলো, মানে যে সেকশনটা রয়েছে সেখানে কোনো ফোর্স কাজ করছে না, তাহলে সেই জন্য এখানে বেন্ডিং মোমেন্ট হবে স্ট্রেট লাইন। যদি ইউডিএল কোনো কাজ করতো তখন আমরা এখানে পেতাম প্যারাবোলিক কার্ভ। ঠিক আছে, তাহলে এখানে আপাতত স্ট্রেট লাইন হবে, তাহলে আমরা এটা পেলাম পজিটিভ বেন্ডিং মোমেন্ট। ঠিক আছে, এ বি সি তিনটে পয়েন্টে হয়ে গেল। তাহলে এভাবে আমরা বেন্ডিং শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারি।